ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে চুরমার হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। 4-0 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যেখানে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তারা একদমই ম্যাচে ছিল না। ফার্স্ট হাফেই সেই ব্যবধানটা ছিল 2-0, সেকেন্ড হাফে আরও দুটো মাতেতা করেছেন গোল, এবং সেকেন্ড গোলটা দুর্দান্ত ছিল। কাসেমিরো, জনি এভান্স কেউ আসলে ডিফেন্সিভ দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পারেননি। শেষ পর্যন্ত একটা হতাশার রাত, আরও একটা হতাশার রাত গেছে এরিক টেন হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেডের, এবং এখন যে রেকর্ডগুলো তার দাঁড়াচ্ছে সেগুলো বড্ড অস্বস্তিকর ইউনাইটেডের জন্য। একরকম গাঙ্গে ভাঙা নৌকা বাইছেন এরিক টেন হ্যাগ। লিগে এটা তার 13তম হার, তার দলের সব প্রতিযোগিতায় 18তম হার। 1977-78-এর পর এক মৌসুমের সবচেয়ে বেশি হারের রেকর্ড। আর এই মৌসুমে সব মিলে ইউনাইটেড হজম করেছে 81টা গোল। 1976-77 মৌসুমের পর এক সিজনে এর চেয়ে বেশি গোল ম্যানচেস্টার ইউনাইটেডকে হজম করতে হয় নাই। গতকালকের ম্যাচেও আপনি যদি খেয়াল করেন, সেখানে হচ্ছে গিয়ে হ্যারি ম্যাগুয়ের তিনি ছিলেন না, সেই জায়গায় হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হয়েছে। ক্যাসেমিরো তিনি খেলেছেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কোন জায়গাটা আসলে পিছিয়ে পড়েছে, আপনি যদি দুই ফুল ব্যাক দেখেন, এরিক ওয়ান বিসাকা একদিকে খেলেছেন, আরেকদিকে ডিয়াগো দালো তিনি খেলেছেন। এই দুটা জায়গায় হচ্ছে কিন্তু একেবারে মানে ট্র্যাক আউট হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের পর সবচেয়ে বেশি কথা হচ্ছে কাসেমিরোর পারফরমেন্স নিয়ে, তাই তো? কিন্তু কাসেমিরো তো সিডিএম, তাকে খেলতে হয়েছে ডিফেন্সে, এবং এখনো পর্যন্ত এই সিজনে 13টা জোড়া ব্যবহার করেছেন এরিক টেন হ্যাগ তার সেন্টার ব্যাকে, এবং সেটার একটা দায় হয়তো আছে। ইনজুরি ফিনজুরি এগুলো, এবং ইনজুরির জন্য তো মনে হয় প্রথমবারের মতো ব্রুনো ফার্নান্দেজ খেলতে পারেন না, এবং ব্রুনো ফার্নান্দেজ না থাকার কারণে এই দলটার অ্যাটাকে কিছুই ছিল না। আপনি যখন খেলা দেখা শুরু করেছেন, সেকেন্ড মিনিটে একটা কর্নার কিক কনসিড করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আপনি জানেন যে এই ম্যাচে ক্রিস্টাল প্যালেস ফেভারিট, কারণ ক্রিস্টাল প্যালেসের দারুণ ফর্ম তারা টেনে এনেছে এই পর্যন্ত। ইনফ্যাক্ট ফার্স্ট লেগটাতেও ক্রিস্টাল প্যালেস জিতেছিল। এরপরে তারা এই ম্যাচটা শুরু করলো স্ট্রংলি। 13 মিনিটে তারা প্রথম গোলটা দিল। ইউনাইটেড কোনোভাবেই কোনো দিক থেকে ম্যাচে ছিল না। তারা দুবার গোলের একটা সুযোগ তৈরি করেছিল, কিন্তু দুটোই আসলে বাতিল হয়েছে অফসাইডের কারণে, একটা গোলকিপারকে ফাউল করার কারণে। সুযোগ তারা একদমই তৈরি করতে পারে নাই। তার চেয়ে বড় সমস্যা যেগুলো দেখেন, এখন প্রশ্ন যেটা হবে যে এরিক টেন হ্যাগের থাকা প্রয়োজন কি প্রয়োজন না। এই ম্যাচের পর স্পেশালি আপনি সেই দাবি করতেই পারেন যে এরিক টেন হ্যাগের থাকার দরকার নাই। লিগে যে ইউনাইটেড 13টা ম্যাচ হারলো, এরকম ঘটনা ইউনাইটেডের সবশেষ হয়েছিল 2012-13-তে, যখন ডেভিড ময়েস প্রথমে আসলেন স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর প্রথম সিজনটায়। ওলে গানার সোলশারও প্রায় একই রেকর্ডের ভেতর দিয়ে গিয়েছিলেন, এবং তাদেরটা ছিল 12 ম্যাচের হার, নট 13। এরপর তাদেরকে স্যাক করা হয়েছিল বা তাদেরকে চলে যেতে হয়েছিল। এই ম্যাচের পর অন্তত পক্ষে এরিক টেন হ্যাগের থাকার কোনো যৌক্তিকতা আপনি খুঁজে পাবেন না। কিন্তু আরেকটা ব্যাপার এখানে বলা দরকার, যে ইউনাইটেডের নতুন যে মালিক পক্ষ এসছেন জিম র্যাডক্লিফের অধীনে, যারা ফুটবলিং ডিসিশনগুলো নেবেন, তাদের পক্ষ থেকে আবার এই সপ্তাহের শুরুতে বলা হয়েছে যে এই মুহূর্তে এরিক টেন হ্যাগ ছাড়া আসলে তাদের সামনে অপশনও নাই। আবার টেন হ্যাগকে বায়ার্ন মিউনিখও নিতে চায়, কারণ বায়ার্ন মিউনিখের কাছে কোনো অপশন নাই। একটা ভজঘট অবস্থা। তবে ইউনাইটেড সমর্থকেরা সম্ভবত এই ম্যাচ দেখার পরে কোনোভাবেই এরিক টেন হ্যাগকে অন্তত পক্ষে দেখতে চাইবেন না। এবং পয়েন্ট টেবিলে এখন এই অবস্থা হয়েছে, চেলসি একদিকে উঠছে, ম্যানচেস্টার ইউনাইটেড নামছে, এবং সবকিছু মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের 54-র সাথেই আসলে পাল্লাটা দিচ্ছে চেলসি। তারা 7 নম্বরে, 8 নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, 9 নম্বরে ওয়েস্ট হ্যাম। মানে আপনি কনফারেন্স লিগ খেলারও যোগ্যতা হারাচ্ছেন। মানে ইউরোপে ইউনাইটেড খেলছে না, আর এই খেলা দিয়ে আসলে দরকারও নাই। শেষ পর্যন্ত এই সিজনটা শেষ করতে পারলেই হয়তো ইউনাইটেড বেঁচে যায়। অনেক রকম দলীয় কোন্দলের কথা শোনা যাচ্ছে, যে কি নাকি কি অ্যান্টনি কি মেসেজ পাঠিয়েছেন, সেটা নাকি আবার কে দিয়ে দিয়েছেন, সেগুলো নিয়ে অনেক মানে বোল্ড এগ হেড এই টাইপের একটা মেসেজ প্লেয়ারদের গ্রুপে পাঠিয়েছেন। এগুলো আমরা নিশ্চিতভাবে জানি না, উড়ো কথা, তাই একটু বলতে হচ্ছে। ইউনাইটেডের অবস্থা আসলে যা তা, এফএ কাপের ফাইনালটা তারা কি করবে সেটা নিয়ে এখন ইউনাইটেড ফ্যানরা শঙ্কায় থাকতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.